যখন বাইরের দিকে মন ছুটছে তখন আমাদের মালার দরকার আছে, কারণ আমাদের অভ্যাসটাকে কি করতে হবে, অন্তর্মুখী করতে হবে, ভিতর অন্তর্মুখী করতে হবে। অন্তর্মুখী মানে ভিতরকে বলা হয়। হ্যাঁ, তো যেটা বাইরের যেটা, তার জন্য আমাদের মালার দরকার হচ্ছে। আর যখন আমরা অন্তর্মুখী হয়ে যাব, অলরেডি আমাদের মালা নিই না নিই নাম যখন চলা শুরু হয়ে যাবে, তখন কি আমাদের আর মালা ধরতে ইচ্ছা হবে না। আচার্যবাণী, সন্ত গুরুবাণী বলছি, যেমন আপনি বসে আছেন, প্রতি সময় মন্ত্র ধ্যান হচ্ছে, আপনারা বসে আছেন, একে অন্তর্মুখী বলে। কীরকম? বসে আছি, কিন্তু আমার জিহ্বা দিয়ে নাম রটন চলছে। জিহ্বা দিয়ে প্রথম আমাদের স্টার্টিং, বারবার বলছি, প্রথম শুরু কিন্তু আমাদের মালা দিয়ে করতে হবে একটা। এবারে আমি ধীরে ধীরে বলবো, যেমন আপনি বসে আছেন, আপনার প্রতি সময় মন্ত্র ধ্যানে আসছে, অর্থাৎ আপনি বসে আছেন, চিন্তা করছেন, কিন্তু রাধা রাধা বলছেন, রাধা রাধা বলছেন। প্রথমে আপনাকে জিহ্বায় উচ্চারণ করতে হবে। একটা চিন্তা করে দেখুন, যখন আপনি কিছু একটা বলবেন, আপনার মনটা কোথায় যাবে? যখন কিছু বলবেন কাউকে, আপনার মনটা কোথায় যায়? কি বলছেন তার উপরে যায় তো? ভালো করে শুনবেন। তাকে বলছে, আরে তুই এটা কর, তখন তার মানেটা কি, আমার মনটা কিন্তু সেই বাণীটার উপরে আছে, কথাটার উপরে আছে। সেই রকম যখন আপনারা জিহ্বায় নাম নেবেন, তখন দেখবেন আপনারা যেখানেই বসে থাকুন, নাম নিন, আপনাদের মন এদিক ওদিক দৌড়াবে না। কেন? যেহেতু আপনার জিহ্বায় একটা ক্রিয়া হচ্ছে, একটা, এটা ইশারায় হোক, আপনি বুঝতে পারবেন যে একটা কিছু হচ্ছে, যে যার ফলে আমি যে নাম জপটা করছি সেটা বুঝতে পারছি। এটা ভিতর দিয়েও হচ্ছে, জিহ্বা দিয়েও হচ্ছে, এবং মন এদিক ওদিক যাবে না। আপনাকে ক্রিয়া করতে হবে জিহ্বার মাধ্যমে। এত বড় বড় মহাপুরুষ, তিনাদের কি মানসিক তিনারা করতে পারে না? কিন্তু তবু তিনারা বলে গেছেন যে জিহ্বা দিয়ে নাম রটন করুন। যখন অন্তর্মুখী হয়ে যাবে, যখন দিনের পর দিন নাম জপ করার পর এমন নামের প্রেমে ডুবে যাবেন, তখন দেখবেন আপনার আর মালা নিতে ইচ্ছা হবে না। কেন? মালা নিলে সুমেরু আসছে, তাকে আবার ঘোরাতে হবে, এখানে সাক্ষী মালাকে সরাতে হবে, তখন সেটাকে বাধা মনে হবে। তখন কি মনে হবে? যে আমি যেটা গুরুজির মুখে শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, যে যখন অন্তর্মুখ হয়ে যাবেন, ভালো করে বুঝবেন, অন্তর্মুখী হয়ে যাবেন, তখন দেখবেন যে বলে মালা বাদ দিন, মানে মালা চলবে, কিন্তু কি হবে, আমার তো সেই মালা এরকম এরকম সরানো নিয়ে কথা, তো বলছে আমি এরকমই সরাবো। আপনার রাধাকৃষ্ণ যে নামই করেন, সরাতে লাগলেন বসে বসে, আমার এরকম করা নিয়ে কথা, গোনা নিয়ে কথা, কি যেটা আমি শুনলাম, আমি যেটা সৎসঙ্গে পেয়েছি, আমি সেটা আপনাদের দিচ্ছি। সবার জন্যে নয়, এগুলো যারা অন্তর্মুখী হয়ে যাবে, এগুলো জানা তো সবার দরকার। একদিন বলবো, তারপর দিন ভুলে যাবেন, আবার একদিন বলবো, তারপরের দিন ভুলে যাবেন, ভুলতে 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 মনে হবে একদিন। তাই জন্য বারবার শোনা। এইটা আমি আগেও একবার বলেছিলাম। বলছে যে মালা জপ যখন অন্তর্মুখী ভিতর থেকে আমাদের নাম জপ শুরু হয়ে যাবে, তখন দেখবেন আপনার মালা নিতে ইচ্ছে হবে না। মালাটা তখন মনে হবে বাধা, কারণ মালা আসা মানে আপনাকে সুমেরুকে ঘোরাতে হবে, সাক্ষী মালা করতে হবে, টানতে হবে, তখন সেটা বাধা হয়ে যাচ্ছে। তখন কি, তাই বলছেন যে যখন অন্তর্মুখী এসে যাবে, বৃত্তিতে এসে যাবে, তখন আপনার জাস্ট আমার নাম সরানো নিয়ে কথা, আপনি যে নাম করছেন রাধা 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 চলতে লাগলো, সারাদিন চলুন, আমার সরানো নিয়ে কথা, রাধা 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 চলতে লাগলো। একটা সময় এমন আসবে যে এটা কিন্তু বারবার বলছি, শুরুতে কিন্তু নয়, হবেই না, আপনি করতেই পারবেন না, মালা না হলে করতে পারবেন না। প্রথম মালা চাই, মালা হচ্ছে ভগবৎ স্বরূপ, মালা চাই। হ্যাঁ, প্রথম স্টার্টিংয়ে অবশ্যই মালা না হলে হবে না। আমি এই বৃত্তিগুলো শুনিয়ে, যেটা আপনারাও চেষ্টা করবেন, পরে পরে বলবো, আরও অনেক কিছু আছে, বারবার এখানে বলছি, মালা দিয়ে কিন্তু শুরু করতে হবে, না হলে এই স্থিতিতে পৌঁছানো যাবে, যে স্থিতিগুলো আমি বললাম। যখন মনে হবে যে মালা জপ করতে করতে আমাকে ঘোরাতে হচ্ছে, টানতে হচ্ছে, যেন মনে হচ্ছে অসুবিধা, তখন জানবেন ধীরে ধীরে আপনার অন্তর্মুখী আপনি হচ্ছেন। আর যখন দেখবেন ওটা মনে হচ্ছে না, তখন করে যেতে হবে।
এটা আমি সেই উপলক্ষগুলো আপনাদের বলছি আমি, যে কত রকম পদ্ধতিতে নাম জপ হয়। যখনই স্থিতি আসবে, তো এই স্থিতিতে পৌঁছানোর জন্য মালা সাহায্য করবে। প্রথমে আপনি মালায় করতে থাকলেন, মালায় করতে 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 এমন একটা অভ্যাস হবে যেন মনে, এখন তো উল্টো, এখন গুরু বলেছে যে 16 মালা করতে, কোনো রকম 16টা করে নিলে আমার আজকের কাজ শেষ। কে বলে আমি খুব কষ্টসিষ্ট করে একটা মালা করছি, ঘরের প্রচুর চাপ, একটা মালা। তা ঘরের জন্য তো করে গেলেন, ঘরের জন্য সবাই করছে, গৃহের জন্য, তা নিজের কল্যাণটা কবে হবে? নিজের কল্যাণটা কিসে হবে? এক মালা খুব কষ্ট সিস্টেম, তাই করুন ওই এক মালাই নিয়মিত, এক মালাই হোক নিয়মিত, যে এক মালা তো এক মালা করব। বারবার বলেছেন সাধু সন্তরা, কিছু করতে পারুন না পারুন, নামের আশ্রিত না হলে কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। নাম নিতে হবে, নাম নিতে হবে, যত যাই করুন না কেন নাম নিতে হবে। তো তাই মালা আমাদের প্রথম সাহায্য করবে ওই অন্তর্মুখী স্থিতিতে পৌঁছানোর জন্য। তাই প্রত্যেকবার আমি বলে আসছি, মালা আমাদের প্রথম দরকার। কিছু সময় এবারে প্রয়াস, যেটা ধরুন আপনি কিছু সময় মালায় করলেন, এবারে কিছুটা সময় চেষ্টা করতে হবে যে মালা ছেড়ে করার চেষ্টা করতে হবে। কিছুটা সময় মালায় করলে, এটা প্রথম স্টার্টিংয়ের কথা বলছি, কিছুটা সময় মালায় করলেন, তারপরে চেষ্টা করতে হবে যে মালা রেখে আমি কিভাবে মালা নাম স্মরণ করতে পারি। এ নাশবান শরীর, ধরুন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, দেখা গেল কোনো কারণে আমার হাতে এইখানে কিছু একটা ঘটে গেল বা আঙ্গুলে কিছু একটা হয়ে গেল, তখন কি হবে? আমাদের সাধনে বাধা হয়ে যাবে। তখন আপনি নাম, আপনার যে অভ্যাস যে মালা ছাড়া আপনি নাম জপ করতে পারবেন না, তো যখন আপনার কিছু শরীরে অঘটন ঘটে গেল, এই নাশবান শরীরে কিছু হয়ে গেল, তখন কি হবে? আপনার সাধনায় বাধা। তখন আপনি ভাববেন আমি আর নাম জপ করতে পারবো না, কারণ আপনার তো অভ্যাসই নেই যে আপনি মালা ছাড়া নাম জপ করুন। কারণ নাম জপ যখনই ভগবানের স্মরণে যাবেন, আপনি মালা খুঁজবেন, কি যে মালাটা কোথায় গেল, নাহলে ভগবানের স্মরণ হবে না। এমনও একটা দিন আমাদের আনতে হবে, বৃত্তি আনতে হবে, যেটা ভজন যেন আমাদের বন্ধ না হয়, কোনো ক্ষতি হয়ে গেলেও আমাদের শরীরে, সেরকম প্রয়াস আমাদের করতে হবে। যে এটা সাধু সন্তের অনুভবের কথা বলছি আমি। মালা রেখে দিলাম, বসে বসে কোনো জায়গায় রাধা নাম উচ্চারণ করার চেষ্টা করলাম, বসে বসে চুপচাপ একান্তে বসে। আরে কিছুটা সময় তো আমরা একা সময় পাই, যে কোনো টাইম একটা আমরা যে একা ঘরে আছি বা একা যে কোনো জায়গায় আছি, একান্ত একটা যে কোনো স্থান তো আমরা পাই ঘরের যে কোনো সময়, সেই টাইমটায় বসে আমরা মালা ছাড়া জপ করার চেষ্টা করব। মালাতে তো যতটা যা করলাম করে নিলাম, তারপরে মালা ছাড়াও করার চেষ্টা করব। কেন? এই নাশবান শরীরে কখন কি ঘটবে কেউ জানে না, তাই তার জন্য আমরা এই অভ্যাসটাও, কারণ অভ্যাস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমি 50 মালায় নিয়ম নিয়েছি যে আমি 50 মালা করি। 50 মালা করবার পর আপনার মন বলবে কমপ্লিট, আমি 50 মালা আমি প্রত্যেক দিন নাম জপ করবো, আজকে আমার 50 মালা কমপ্লিট, ব্যাস হয়ে গেল। এর মানেটা কি? আপনাকে মন বলছে যে এটা তোর হয়ে গেছে, এবার ছাড়ানোর চেষ্টা করছে, কমপ্লিট আর না, এবার বেরিয়েছ, আর করতে হবে না। যখন আপনাদের হাতে মালা থাকবে না, তখন আপনাদের মন্ত্র জপের দেখবেন মুশকিল হয়ে যাবে। মালা না থাকলে কিছুতেই নাম করতে পারবেন না, গুণাগুনতি 5-10টা পা দেখবেন ভুলে গেছেন। এই জন্যে নাম ছাড়া অভ্যাস, মানে মালা ছাড়াও অভ্যাস করতে হবে, যাতে আমরা কোনো সময় কোনো কিছু হলে আমরা মালা ছাড়া যেন নাম জপ করতে পারি। নাহলে দেখবেন 50 মালা করে ফেললেন, এরকম একটা অভ্যাস করলেন, পরে যখন আপনি কোনো দুর্ঘটনা ঘটার পর দেখলেন আপনি কোনো রকমই মালা ছাড়া ভগবানের নাম করতে পারবেন না। তাই বলেছেন এটা হচ্ছে পুরোপুরি অভ্যাসের ওপর ডিপেন্ড করছে। তাই বলছে অনেক ধরনের অভ্যাস করে মনকে আমাদের ফাঁসাতে হবে।
মন তো আমাদের ফাঁসিয়ে রেখেছে, তাই মনকে আমরা ফাঁসাবো। আর মনকে ফাঁসানো খুব কঠিন না সহজ? মনকে ফাঁসানো খুব কঠিন। তাই মনকে আমাদের যে কোনো একটা অভ্যাস ধরানো নিয়ে কথা। মনকে আমরা সব দিক থেকে অভ্যাস ধরাবো। যেমন মালাতেও রাধা 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 রাধা, মালা ছাড়াও রাধা 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 চলতে হবে। যেখানে তাকাবো রাধা 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 লিখবো। যার সঙ্গে কথা বলবো সে যখন কথা বলছে তার মুখে রাধা রাধা লিখবো। এটা হচ্ছে অভ্যাস। ওটা যখন দিনের পর দিন যেতে থাকবে, দেখবেন আপনি যেখানে তাকাচ্ছেন রাধা লিখছেন, যার সঙ্গে কথা বলছেন তাকে রাধা রাধা। তার হয়তো ধরুন এমন একটা সময় এসে যায়, ধরুন আমরা মালা জপ করছি বা কোনো সাধন ভজন করছি, তখন একজন কেউ এসে গেল, তখন সে কথা বলে আপনি কথা না বলে সেটা খারাপ লাগে। খারাপ লাগে তো। আমি যেগুলো শুনেছি আচার্যগণদের, মানে আমাদের গুরু মহারাজজি আচার্যগণদের সাধু সন্তের বাণী যে শ্রবণ করেছি, বলছে আপনার সঙ্গে কথা বলছেন বাবাজি, বসে আছেন কথা বলছেন, আপনি কথা বলছেন, বাবাজি অমুক তমুক বাবাজি আপনার দিকে খুব তাকিয়ে আছে। আপনারা ভাবছেন যে বাবাজি তাকিয়ে আছে মানে খুব প্রেম ভরে বাবাজি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাবাজি আর বাবাজির কাজ করছেন। বাবাজি তার মুখে এই রাধা নাম লিখতে আছে, রাধা 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 রাধা, মুখের ওপর রাধা নাম লিখছেন, কপালে রাধা নাম লিখছেন, চারদিকে রাধা নাম দেখছেন। তিনি তার সাধনা, তিনি তার অভ্যাস করে যাচ্ছেন। কথা কিন্তু কিছু কানে ঢোকেনি, কিন্তু মনটা কোথায় যাচ্ছে? যখন আপনি একটা কিছু লিখবেন, আপনার মনটা কোথায় যাবে? যখন আপনার জিহ্বায় উচ্চারণ করবেন, মনটা কোথায় যাবে? সেই জিহ্বায় থাকবে। তাই ক্রিয়া করতে হবে, অভ্যাস করতে হবে। ক্রিয়া বলতে ওই যে ওই রকম বসে আছি তো বসে আছি, চুপচাপ বসে আছি, কেউ বুঝতে পারবে না আপনি কী করছেন, আপনার কিন্তু সাধনা চলবে। তার জন্য আপনাকে অভ্যাস করতে হবে। প্রথম কিছুদিন গেল, প্রথম কিছুদিন হয়তো অল্প অল্প, দ্বিতীয় দিন তার থেকে একটু বেশি, ধীরে ধীরে কিছুদিন যখন যাবেন, দেখবেন আপনি অনেকটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এটা অভ্যাসের ওপরই সব কিছু। তাই আমাদের অনেক রকম অভ্যাস করে যে কোনো উপায় মনকে ফাঁসাতে হবে। যেমন মালা আমাদের গুণে করার কোনো দরকার নেই। আচার্যগণরা 16টা মালা 32টা মালা আমাদের বলে গেছেন, কেন? আমাদের ঠিকভাবে চলার জন্যে। কিন্তু যখন অন্তর্মুখী বৃত্তি এসে যাবে, তখন বলছেন যে সেই মালাকে আমাদের আর গোনার দরকার হবে না, অবিরত চলবে নাম। আমি কালকে সেদিন কী বলছিলাম, নিঃশ্বাসে কীভাবে নিঃশ্বাসে চলবে? তার জন্য তো অভ্যাস করতে হবে। নাকি প্রথমেই একবারে এক লাফেই গ্র্যাজুয়েট হয়ে যাবেন নাকি? অনেক পড়াশোনা করে উঠতে হয়। তাই কী করতে হবে? আমাদের প্রথম থেকে মালা থেকে শুরু করতে হবে। কিছু দিন মালা করার পর মালা রেখে আমাদের প্রয়াস করতে হবে যে কীভাবে আমরা নাম জপ করতে পারি, কীভাবে আমরা মালা ছাড়া নাম জপ করতে পারি। তারপরে মালা ছাড়া নাম জপ করতে করতে তারপরে দেখলে আপনি কার সঙ্গে কথা বলতে বলতে নাম জপ করছেন, কথা বলছেন, সে কথা বলছে, আপনি কিন্তু আপনার কানে ঢুকুক না ঢুকুক আপনার কাজ হয়ে যাচ্ছে, সেটা একটা নাম জপ। কোথাও বসে আছেন, চোখ বন্ধ করে আছেন, আপনার নাম জপ হয়ে যাচ্ছে। আপনি চোখ বন্ধ করে আপনি নাম জপ করে যাচ্ছেন। কোথাও তাকিয়ে আছেন, তাকিয়ে চুপচাপ বসে আছেন কোথাও, সেখানে দেখে নাম জপ। বিভিন্ন রকমভাবে সাধন আমাদের মনকে ফাঁসাতে হবে। শুধু মালা ধরে রাখলে কিন্তু হবে না। যেটা আমি শ্রবণ করেছি আমি সেটা বলছি। মালার সঙ্গে সঙ্গে এইগুলো প্রয়াস করতে হবে সব দিক থেকে, যাতে আমাদের নিঃশ্বাসে চলে, শ্বাস প্রশ্বাসে চলে। মনকেই ফাঁসাতে হবে। তো রাধেশ্যাম বলবো, মালায়ও করব, হাতেও এমনি মালা ছাড়া হাতেও করলাম রাধেশ্যাম। আপনাদের মালার দরকার, এটাই করলেন রাধেশ্যাম। আপনি ভাবছেন মালা সরছে, হ্যাঁ কাজকর্ম করতে করতে আপনি সেরকম, আপনাকে ওই যে বললাম জিহ্বায় উচ্চারণ, আপনাদের সে অভ্যাস করতে হবে। ওইটা অভ্যাস। আপনি কোনো কাজ করছেন, আপনার জোরে উচ্চারণ হবে না, হ্যাঁ, আর তালুর ঠিক মাঝখানে সেটা ক্রিয়া হতে থাকবে। জাস্ট আপনাকে দেখলে মনে হবে আপনি যেন কিছু একটা খাচ্ছেন, জাস্ট আপনার এই জায়গাটা হালকা বোঝা যাবে, কেউ বুঝতে পারবে না আপনি ভজন করছেন। আমি আমার গুরুজির শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, আমাদের বড় গুরু মহারাজজি আছেন, বলেন উনার খুব কাছে গেলে জানা যায় যে উনি কী করছেন।
দূর থেকে কেউ বুঝতে পারবে না। কাছে যখনই বসলেন, কাছে বসার পর দেখা যাবে যে উনার ঠিক এই জায়গাটা নড়ছে, এই জায়গাটা নড়ছে। তখন বোঝা যাবে কি যে কত বড় উনারা মহাপুরুষ, যে হাজারো লোকের মাঝখানে বসে। হ্যাঁ, এরকমও শুনলাম আমার গুরুজি বলছেন যে যখন আমরা আমাদের গুরুজির মুখে শ্রবণ করি, গুরুজি বলছেন বলে আমরা যখন আমাদের গুরুজির শরণাপন্নে ছিলাম আর গুরুজি আমাদের বলতেন নাম জপ কর, নাম জপ করতে। তো হয়তো কোনো সময় বলে আমরা গুরুজিকে দেখছি রাত্রেবেলাও বসে তিনারা নাম জপ করছেন, রাত্রেবেলাও তিনারা সাধন ভজন করছেন, কিন্তু আমরা হয়তো কোনো সময় ঘুমিয়ে পড়েছি। গুরুজি এসে সব বকে তুলবে, এই ওঠো, বলে তুমি বাবা কি ছেলে খেলামি কথা, বাবাজি হবে ওই ঘুমিয়ে ঘুমিয়ে, বাবাজি হবে ঘুমিয়ে ঘুমিয়ে? হ্যাঁ, হাজারো লোক তোমাকে দেখে উদ্ধার হবে ঘুমিয়ে ঘুমিয়ে? বলে হবে না, ওঠো। বলে উঠাতেন। এগুলো হচ্ছে সাধনা নিয়ম। যে কোনো কিছু হতে গেলে আমাদের গুরুজি বলেন, আমার গুরুজি বলতেন যে দেখলে ভগবানের স্বরূপ ঝলক, মানে একদম ভগবানের যে একটা তেজ, সেই মহাপুরুষ, সেই যিনারা ভগবত নাম জপক তাদের দেহ থেকে বেরোয়। সেটা কীভাবে গুরুজি বলতেন যে সেটা হচ্ছে নাম জপের প্রভাবে হবে। আর তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তোমার সে প্রভাবটা নষ্ট হয়ে যাবে, সে বৃত্তিটা থাকবে না। তো তোমরা নাম জপ করো। গুরুজি বলতেন আমরা সেই প্রয়াসে থাকতাম যে আমাদেরও শরীর থেকে যেন সেরকম তেজ বেরোয়। আমরাও প্রচুর চেষ্টা করতাম নাম জপ করা, মালা ছাড়া চতুর্দিকে নাম করা। কিন্তু যখন কোনো ধরুন বাইরে হয়তো কোনো বাজারে গেছি বা কোনো জায়গায় গেছি, সেখানে দেখা গেল খুব লোকজন, ভিড়ভাড়টা, সেখানে গণ্ডগোল হয়ে যাচ্ছে, নাম জপ হচ্ছে না, সেখানে নাম জপ হচ্ছে না। কোনো খুব জোরে জোরে মাইক বাজছে বা টিভি চলছে, সেখানে নাম জপ হচ্ছে না। গুরুজির কাছে এসে বসলেন, কি করব গুরুজি, আমার এটাতে তো সব জায়গায় চেষ্টা করছি, সাকসেস পাচ্ছি, কিন্তু এতে তো হচ্ছে না। টিভির সামনে গেলে নাম জপ করতে পারছি না, অনেক মাইক বাজলে সেখানেও করতে পারছি না, কোলাহলের মধ্যেও করতে পারছি না, তাহলে কি করে করব? এটা কেন হচ্ছে না? তখন বলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রয়াস করো। যদি 50টা মাইক বাজে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চেষ্টা করো, তুমি নাম নেওয়ার চেষ্টা করো। এমনি বাবাজি আর এমনি ভগবানের তেজ বেরোবে, এমনি ঘুমালে হবে? আজ ঘুমের রাজা বসে আছে, শুধু ঘুমোয়। 4টের সময় না উঠলে ছড়ি দিয়ে পিটিয়ে তুলবেন, নাহলে এ ত্যাগ বৃথা হয়ে গেল। 4টের সময় একদম উঠবে, নাম জপ করবে, তবেই তো তাকে দেখে মানুষের এক ভাব জাগ্রত হবে। তখন নালেও কোনো তার কিছুই থাকবে না। তখন কি হবে যে ধরুন কাউকে দেখলে তার সংস্পর্শে গেলে আমাদের এক তেজ, একটা পরমাণু বেরোয় তিনার শরীর থেকে, কিন্তু সে ঘুমোলে কি হবে, সে জিনিসটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আলস্য ত্যাগ করতে হবে। একটা টাইম নিয়ম আমাদের গুরুজির একদম স্ট্রিক্টলি, একটা টাইম তো ঘুমাবো, ওই টাইমে ঠিক একটা টাইম থাকবে, সেই টাইমে উঠবো, একদম নড়চড় নয়। যখন কিছুদিন 1 মাস 2 মাস 3 মাস করার পর দেখবেন আপনি শুতেই পারবেন না, কিছু ভগবত প্রাপ্তি করতে এই খুব কঠিন পথ। যেমন আপনাদের এখন আপনারা প্রথমটা আপনাদের কষ্ট হবে, তারপরে আনন্দে ডুবে যাবেন। তো তাই নাম জপে, তাই গুরুজি বলছেন, বলে আমাদের বড় গুরুজি বললেন যত বড় মাইক বাজবে সেইখানে গিয়ে নাম জপ করবে। বলে যেখানে মাইক বাজবে সেখানে গিয়ে দাঁড়িয়ে গিয়ে রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। বৃত্তি মানে এত কোলাহলের মধ্যেও নাম চলছে, এত কোলাহল তার মধ্যেও নাম চলছে। এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে? আপনাকে অভ্যাস করতে হবে। সব জায়গায় নাম জপ করা যেতে পারে, তার জন্য সে বৃত্তিকে চালিয়ে যেতে হবে, শুরু করে যেতে হবে। একটা জায়গায় পৌঁছাতে গেলে ভগবত নাম রোম রোম দিয়ে বেরোবে কি এমনি নাকি? 16টা মালা করে তুলে দিলাম খোঁচে, 32টা মালা করে তুলে দিলাম, আর বাদ বাকি সময় গালে গপ্প দিলাম, তাহলেও কী হলো? তাহলে লাভ নেই। মানে এত ফালতু বকে যায় যে ফালতু বকায় কি যেটুকু নাম জপ করেছিল তাও চলে গেল, দুনিয়ার আলোচনা নিয়ে বসলো,
ভক্তের এটা লক্ষণ নয়। আপনারা শুদ্ধ ভক্তকে দেখবেন, দেখবেন শুদ্ধ ভক্তকে দেখবেন গিয়ে, যে আপনাদের সামনে বসে বসে সাংসারিক আলোচনা, কার ঘরে কি হবে না হবে, সব কোনোদিন দেখেছেন? এইগুলো করতে যত আপনারা সরবেন নামে তত ডুবতে পারবেন। না হলে দেখবেন আপনার মন ওইদিকে বলে চো ওইখানে গেলে তো আরও 2-4টা কথা বলে চো, তো নিয়ে চল ওকে টেনে নিয়ে যাবে, যাতে আপনাকে নাম থেকে দূরে রাখতে পারে। যত কম মিশতে পারেন, যতটুকু দরকার ততটুকু, তার বেশি নয়। কিন্তু আমাদের এখানে তো আসর বসে গেল। নাম কোনো রকম নাম নেওয়ার বেলা কিন্তু খুব কষ্ট। নাম নেওয়ার বেলা কোনো রকম রাধেশ্যাম 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 চারদিক মুখ ঘুরছে রাধেশ্যাম রাধেশ্যাম করে রেখে দিয়ে মোটামুটি যেতে পারলে বাঁচি। চিন্তা করে দেখবেন মন আপনাকে কিভাবে চালাচ্ছে। কি রাধেশ্যাম 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 রাধেশ্যাম, আমি এরকম দেখেছি। রাধেশ্যাম রাধেশ্যাম কোনো রকম মানে করতে পারলে বাঁচি, 16 মালা করতে পারলে বাঁচি। ভগবানের নামটা যেন একটা বোঝা, আমার গুরুজি বলে ওটা বোঝা মনে করো না, একটা করো, কিন্তু বোঝা মনে করো না, ডুবে করো। নাহলে 50টা মালা করছি কোনো রকম শেষ করতে, আমাকে 50টা তো শেষ করতেই হবে। গুনতি রেখো না, রাধেশ্যাম রাধেশ্যাম যত পারো চেষ্টা করো বলার, ডুবে ডুবে। 5টা বলবো এখানে, এরপরেও বলবো যে 5টা বলবো, তাতেই আমার একদম 24 ঘন্টার ব্যাটারি চার্জ হয়ে যাবে। সে 5টা সেভাবে বলতে হবে, নাহলে রাধেশ্যাম 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 তার উচ্চারণ হচ্ছে আদৌ তারও ঠিক নেই, কোনো রকম চলছে। হ্যাঁ, চলছে গাড়ি বেল পাহাড়ি বলে না, ওই যে একটা কি চলছে তো তাই অভ্যাসের বিষয়। তখন আমাদের গুরুজি বলছেন, আমি বড় বড় বক্সের সামনে গিয়ে দাঁড়িয়ে জব করেছি, নামার চেষ্টা করেছি, মালা নিয়ে না এমনি। যাতে আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি কতক্ষণ নাম, এটা হচ্ছে অভ্যাস, কতক্ষণ আমি নামটাকে কন্টিনিউ নিতে পারি। টিভির সামনে গিয়ে ওনারাও সমস্ত দেখেন না, তবু হয়তো কোনো জায়গায় গেছেন, সেখানে হয়তো টিভি চলছে, তো সেখানে কী করে হবে, বসে সেখানেও চেষ্টা করেছেন, সেখানেও সাকসেসফুল। বলে রাস্তায় হাঁটতে হাঁটতে বাজার করতে গেছি, সেখানে দাঁড়িয়ে গেছি, কোলাহলের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সেখানে নাম নিচ্ছি। অভ্যাস, তবেই তো মহাপুরুষ, তবেই তো মহাপুরুষ। যে কোনো কিছু আমার জগতের কোনো আওয়াজ আমার কানে যাবে না, আমার কানে একটাই যাবে, রাধেশ্যাম। জিহ্বায় উচ্চারণ হবে, কানে যাবে, হৃদয়েও হবে, একসঙ্গে 3টে হবে। যখন এরকম হাতে প্রথমে মালার পরে এটা করলেন, মালা ছাড়া রাধেশ্যাম 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 রাধেশ্যাম, যখন দেখছেন এটাও অনেক দিন হয়ে গেছে, এটাকেও বাদ দিয়ে দেবেন। এইবারে চেষ্টা করবেন বসে বসে রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, উপরে লিখছেন রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, চোখ বন্ধ করে রাধেশ্যাম রাধেশ্যাম লেখার চেষ্টা করবেন। একটা একটা অক্ষর, একটা একটা মাত্রাকে ভালো করে একদম দেখে 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 লেখার চেষ্টা করবেন। তো দেখবেন, তখন দেখবেন আপনার শরীর রোমাঞ্চ হতে থাকবে, মানে শরীর শীতল হতে থাকবে। যখন আপনার প্রকৃত নাম জপ শুরু হয়ে যাবে, অন্তঃকরণ যে যখন শুরু হবে, তখন দেখবেন আপনার রোমাঞ্চিত হতে থাকবেন। কেন সাধু সন্তরা একটা কোণে গিয়ে বসে নাম নিয়ে পড়ে, নামেই সব কিছু পেয়ে যাচ্ছে, নাম তার চমৎকার দেখাচ্ছে। বলছে এইরকম যদি 5 মিনিট করতে পারেন, বসে বসে এক জায়গায় বসে বসে রাধা, একটা অক্ষর আকার দিলেন, রা, রয় আকারে রা, চোখ দিয়ে দেখছেন, ধয় আকারে ধা, রাধা কৃষ্ণ, বানানটা লিখলেন। এটা যদি 5 মিনিট করতে পারেন, চোখ বন্ধ করে বা তাকিয়ে, বলছেন 24 ঘন্টার জন্য ব্যাটারি চার্জ হয়ে যাবে। 24 ঘন্টার জন্য ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। অত করা তো এতেই কম, তার মধ্যে আপনাকে ডুবে যেতে হবে, কোনো কিছু শুনতেও পাবেন না আপনি তখন। না হলে রা লিখে দিয়ে, আরে কি হলো রে, আবার দৌড়ে এসে ধা লিখতে
ওরকম না, 5 মিনিট স্থির হয়ে বসে থাকতে হবে, বসে নাম নিতে হবে। দেখুন, এটা আমি আপনাদের বলছি না, এগুলো হচ্ছে যেগুলো আমি বলছি, এগুলো হয় কি হয় না বলুন? রাটা লিখেছেন, হয়তো কে ডাক দিল, বা হয়তো আপনার রা লিখে দিয়ে কিছু একটা মনে পড়ে গেছে, কারণ মন আপনাকে করতে দেবে না তো, আপনাকে বিভিন্ন দিক থেকে ফাঁসানো, আপনি যেমন ফাঁসানোর চেষ্টা করছেন, সেও আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে একে করতে দেব না। হ্যাঁ, তখন আপনি রা লিখেছেন, দেখুন আরে এটা তো বাইরে হয়তো এই কাজটা পড়ে আছে, আর বৌমাকে বলে আরে এটা করে নে রে, তারপর ধা লিখলেন, তারপরে আবার একটা কিছু মনে হয়ে গেল। কিন্তু কী হবে সেই সময়টা একেবারে ওই নামের মধ্যে, ওই জন্য বলছি কি 5 মিনিটের সাধনা আপনাকে 24 ঘন্টার ফল দেবে, সেরকমভাবে তো করতে হবে। তাই 5 মিনিট একদম ভরপুর ডুবে যান, 5 মিনিট ভরপুর ডুবে যান। তারপর দেখবেন মন্ত্র নিজে থেকে চলতে থাকবে, মানে সারাদিন দেখবেন আপনাকে তখন আর জোর করে করতে হবে না, ও নিজে থেকে এসে যাবে, নিজে থেকে এসে যাবে। এগুলো হচ্ছে প্রক্রিয়া আছে কিছু। এখন কি হচ্ছে, আঙ্গুলে মালা, জিহ্বাতে নাম, আর বৃত্তি বাইরে। আঙ্গুলে মালা আছে, জিহ্বায় নাম চলছে, আর চারিদিক মন চঞ্চল হচ্ছে, কার কি হলো না হলো, সেবেলা কি রান্না হবে, এবেলা এখন কি হবে না হবে। মালাটা ধরছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরে এটা করলে ভালো হতো না। আমি এরকম দেখেছি, মানে মালা করছে, ভগবানের নাম নিচ্ছে, কিন্তু ঠিকই আছে, কিন্তু বৃত্তি, মানে এগুলো আমি লক্ষ্য করি, এগুলো যে বৃত্তিটা বাইরের দিকে ছুটছে, মনের যে ভিতরের যে বৃত্তিটা, সেটা কিন্তু স্থির নয়, এটা তার দোষ নয়, এটা ধীরে ধীরে হবে। এটা ওই জন্য সৎসঙ্গের প্রয়োজন। সৎসঙ্গ আপনারা জানতে পারছেন কোনটা সঠিক কোনটা ভুল, এই কারণে সৎসঙ্গ শুনতে হয়। শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা ভুল করছেন আর কোনটা ঠিক করছেন। এটা প্রারম্ভিক দশায় আবশ্যক মালা, মানে প্রথমে আপনার মালা আবশ্যক দরকার, একদম মালায় দরকার, কারণ মালা হচ্ছে ভগবত স্বরূপ, মালাকে ভগবানের স্বরূপ বলা হয়েছে। তাই প্রেম রসের বৃত্তি আনার জন্য একটু সহযোগী করে মালা, প্রেম রসে ভগবানের নামে ডোবার জন্যে, প্রেম রসে ডোবার জন্যে সাহায্য করে মালা। প্রথমে আপনাকে সাহায্য করবে মালা। হ্যাঁ, আর পুরো বৃত্তি মালায় যেন না লাগানো হয়, পুরো বৃত্তি পুরোপুরিটা যেন মনটা মালায় না লাগানো হয়, অর্থাৎ মালা ছাড়া আমি করতে পারবো না, এটা যেন না হয়। মালাতেও চলবে এবং আমার এমনিও চলবে, সব রকম প্রক্রিয়া দিয়ে আমার মনকে ফাঁসাতে হবে। মালায়ও কিছু করলাম, কিছু বসে বসে চিন্তা করলাম, জিহ্বাগ্রে উচ্চারণ করলাম, কিছু লিখলাম, বসে বসে রাধা নাম লিখলাম, কারোর সঙ্গে কথা বললে তার সে কথা বলছে, আমার নাম চলছে ভিতরে, মানে এইভাবে আমাদের নামকে করে যেতে হবে, অভ্যাস করে যেতে হবে। তাই বলছে বারবার, যেমন প্রত্যেকেরই আপনার অভ্যাসের প্রয়োজন। যেমন ধরুন একটি জওয়ান, সে যখন যুদ্ধ করে গুলি চালায়, তখন তাকে তো গুলি চালানোর জন্য প্র্যাকটিস করতে হয়েছিল নাকি? আগে গুলি চালানোর জন্য প্র্যাকটিস করতে হয়েছে, তাকে শিখতে হয়েছে, তারপরে গিয়ে সেখানে সে যুদ্ধে গুলি চালাচ্ছে। তো আমাদেরও তো এটা বড় যুদ্ধ, এটা হচ্ছে সে তার থেকেও বড় যুদ্ধ। এ যুদ্ধ খুব কঠিন। হ্যাঁ, তো এই মনের সঙ্গে যুদ্ধ করা খুবই কঠিন, এটা কম তাই একেও এই একই জিনিস অভ্যাস করতে হবে, ওই সেই জওয়ানদের মতো অভ্যাস যখন করবেন, তখন আপনার নামের গুলি চালাতে সোজা মনে হবে। তাই নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত প্রাপ্তির উপায়। আপনি সাধন ভজন কিছু করতে পারেন না পারেন, নামের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। তাই নামই কিছু বলা হয়েছে, সব কিছুতে নাম বলা হয়েছে আমাদের। তাই নাম জপের আজকে কিছু নিয়ম আমি ওই জন্য বললাম, যে যখন আপনি কোথাও বসে আছেন, জিহ্বাগ্রে উচ্চারণ, যেমন জিহ্বাগ্রে উচ্চারণ হচ্ছে, আপনি এমনি বসে আছেন, জাস্ট জিভটার সামনে যেমন বললাম ওটা ওইখানে টাচ হবে, হ্যাঁ, আর আপনি মনে মনে
উচ্চারণ করছেন রাধা। এই যে সাধনা, মানে যেটা আমি গুরুজির কাছ থেকে পেয়েছি, আমি আপনাদের বলছি, করে দেখবেন। মানে আপনার মনে হবে যেন জিহার মধ্যে যেন কি মধু মিশে যাচ্ছে। এটা করে দেখবেন। এটা আমি নিজে যেটা একটু একটু করেছি সেগুলো আপনাদের বলছি। আমি বিশাল সাধক নয়, আর বিশাল ভজনানন্দীও নয়, কিছুই নয়। আমি গুরুজির শ্রীমুখ থেকে যেগুলো শুনছি চেষ্টা করি আপনাদেরকে বলছি। সে এক আলাদাই রস। আপনাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে আপনি সাধনা করছেন। মুখ কিন্তু বন্ধ থাকবে, আপনি জাস্ট নর্মালি বসে আছেন, কিন্তু আপনার নাম চলছে। ওটা আপনাকে দেখতে হবে না, ওটা যে আপনাকে দেখবে আপনার সে বুঝতে পারবে। যখন আপনি বসে আছেন, আপনার যখন নাম জপ চলবে, তখন আপনাকে আর 5 জন দেখলে তখন তারা হয়তো যদি কেউ খুব গভীরভাবে দেখে তখন বুঝতে পারবে, নাহলে কেউ দূর থেকে বুঝতে পারবে না যে আপনার ভিতরে কী চলছে না চলছে। আমাদের গুরু মহারাজজি বলছে না, যখন খুব কাছে এসে কেউ বসে যেন মনে হচ্ছে কিছু একটা চুষছে, কিছু একটা খাচ্ছে, যেন মনে হবে। যখন তার মহাপুরুষদের কি হয়, ওনাদের ওই নামই সার, ওনারা নামেই বেঁচে আছেন, ওনাদের ওই নাম কি হচ্ছে ভিতরে এমনভাবে চলছে যেন মনে হচ্ছে কিছু একটা খাচ্ছেন, কিছু একটা করছেন, মুখের ভিতরে কিছু একটা করছেন। হ্যাঁ, তখন ওটা যেটা দেখা গেছে বলে এইখানটা নড়বে, নাহলে এই কানের পাশে আস্তে 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 করে নড়ছে। আমি যেগুলো শুনেছি সেগুলো বলছি, যে গুরু মহারাজজির শ্রীমুখ থেকে যেগুলো শ্রবণ করেছিলাম। তাই নাম এইভাবে আমরা জপ করতে পারি। আর নিঃশ্বাসে নিঃশ্বাসে যে নাম করা, সেটা ওই যতক্ষণ না এই রকম পদ্ধতি না হবে ততক্ষণ নিঃশ্বাসে যাওয়া খুব কঠিন। বলে না শ্বাসে শ্বাসে নাম, আমি সেদিনকে বলেছিলাম, সেই ওইটা করা আগে আপনাদের এইগুলো অভ্যাস করতে হবে। শ্বাসে শ্বাসে নাম কখন চলবে, রোমে রোমে নাম কখন চলবে, আপনি যখন এরকম করবেন, যে পদ্ধতিগুলো বললাম। সবসময় চেষ্টা করতে হবে কতটা আমি নামের মধ্যে থাকতে পারছি। সারাদিন পর আপনি রাত্রেবেলা চিন্তা করবেন যে আমি আজকে সারাদিন কতটা নাম নিয়েছি। আর যখন ব্যাকুলতা আসবে যে আজকে আমি সারাদিন ভগবানের একটুও নাম নিতে পারলাম না, মালা ছাড়া, ব্যাকুলতা আসবে যে আজকে আমি মালা ছাড়া ভগবানের একটুও নাম নিতে পারলাম না, একটুও নাম করতে পারিনি। এই যে ব্যাকুলতা যখন আসবে, তখন জানবেন আপনার বৃত্তি অন্তর্মুখী ধীরে ধীরে হচ্ছে। কিন্তু আমাদের তো এটাই হয় না। কখন রাত হলো, ভোর 8টা, সকাল হয়ে গিয়ে 8টা বেজে গেল, তখনও মনেই হবে না যে আমি করেছি সারাদিন। এইটুকু জানি যে 10টা মালা করেছি, ব্যাস। অন্য টাইমে আমার ভিতরে চলছে নাকি এটা দেখার টাইমটা কোথায়, সে তো অন্য টাইমে অন্য জায়গায় ব্যস্ত, কার ঘরে কি হচ্ছে না হচ্ছে এই জায়গায় ব্যস্ত। সব কাজ সব কিছু করে, আমি সেদিনকেও বলেছিলাম, সমস্ত কাজ করেও ভগবানের নাম নেওয়া যায়। উঠতে বসতে শুতে আপনি সব কাজ করছেন। যাদের যেমন ধরুন কারোর এমন কাজ আছে যারা কথা বলে কাজ করতে হয়, তাদের জন্য সেদিনকে আমি পদ্ধতি বলেছি কিভাবে তারা মালা, যে আমি সারাদিন ডিউটি করছি, এমন একটা জায়গায় যাই সেখানে আমি কথা বলতে হয়, আমি নাম জপ করতে পারি। সেখানে আমাদের যেটা গুরুজিদের আমাদের বলেছেন যে আমরা যখন বেরোবো ঘর থেকে, তখন আমাদের শ্রীজি অর্থাৎ রাধারানী, রাধাকৃষ্ণ, রাধাশ্যাম বিরাজমান থাকলে তিনার কাছে বলে যায়, হে রাধেশ্যাম, আমি এই যে আজকে ডিউটি যাচ্ছি, এটা কার জন্যে যাচ্ছি? তোমার জন্যে যাচ্ছি। আর আমি সারাদিন যা করব তোমার চরণে আমি অর্পিত করে দিলাম। বলে এটা তোমার ভজন শুরু হয়ে গেল। আর তুমি যদি কিছুই না বলে চলে গেলে সারাদিন কাজ করার পরে সারাদিন কোনো সময় একটু ফাঁক পেলে, সেখানে ফাঁকে আমি ভগবানকে স্মরণ করি, রাধারানী সব তোমার জন্যে করছি, আমি সারাদিন তোমার নাম নিতে না পারি, কিন্তু সব কিছু তোমার জন্যেই করছি, এটাই সাধনা। এবার তার মধ্যে আপনাকে এই রকম অভ্যাস করতে হবে। আরে 10-15 মিনিট তো টাইম পাচ্ছেন। একটা মানুষ 24 ঘন্টা তো আর বকে যাচ্ছে না, 5-10 মিনিট তো চুপ থাকতে, সেই 5-10 মিনিট ভজনে লাগাতে হবে। রাধেশ্যাম 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 10 বারই বলুক না, রাধেশ্যাম 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 10 বারই বলবে, তারপরে আবার কিছু কাজ করলো। এইভাবে আমাদের নাম জপে এগিয়ে যেতে হবে।